কয়েকটি টিম বিশেষ করে মুম্বাই, কেরালা এরা প্রচুর প্লেয়ারকে ঝাঁকে প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে। অর্থাৎ খোল নলছে, বদল করছে টিমগুলোর। ইস্টবেঙ্গলের যেমন বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন হচ্ছে, তবে ইস্টবেঙ্গল কিন্তু খোল নলছে, বদল যেমনটা ভাবছিলাম তেমনটা হচ্ছে না। দেশীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার নিচ্ছে, তবে বেশ কিছু প্লেয়ারকে তারা রেখেও দিচ্ছে। তবে প্রথমেই যেটা আসবো যে কেরালা ব্লাস্টার্স তারা তো একাধিক প্লেয়ারকে ছেড়েছে, তার মধ্যে অন্যতম ঈশান পন্ডিতা। এই প্লেয়ারটিকে ছেড়ে দিচ্ছে, স্ট্রাইকার ভারতীয় এই ফরওয়ার্ডের প্লেয়ারটি যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু লাস্ট সিজনে তাকে বেশিরভাগ সময়টা রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হচ্ছে চোটের জন্য, এবং তাকে ম্যাচেও খুব একটা নামানো হয়নি। কিন্তু এই প্লেয়ারটি একটা সময় সুপার সাব হিসেবে তাকে নামানো হতো এবং নামালেই গোল পেতেন। তো আশা জাগিয়েছিলেন, ভারতীয় দলে সুযোগও পেয়েছিলেন, কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। এখন যেমন ভারতীয় দলে সুনীল ছেত্রীকে অবসরের পরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, এই সমস্ত প্লেয়ারগুলোকে যদি আরেকটু সুযোগ দেওয়া যেত, আমার মনে হয় যে তাহলে হয়তো ভারতীয় দল জেনুইন দু একজন স্ট্রাইকারকে, সুনীল পরবর্তী দু একজন স্ট্রাইকারকে পেলেও পেতে পারত। কিন্তু যাই হোক, ঈশান পন্ডিতা তিনি এখন তাকে কেরালাও ছেড়ে দিল। এরপর দেখা যাক যে তাকে কোনো আইএসএল এর ক্লাবেই তাকে নেওয়া হয়, নাকি তিনি আই লিগের কোনো ক্লাবের নাম লেখান। যদি তিনি আই লিগের ক্লাবের নাম লেখান, আমার ব্যক্তিগতভাবে মতামত যে সেটা তার জন্য ভালো হবে, গেম টাইম পাবেন এবং গোল করার, নিজেকে প্রুফ করার সময় সুযোগ দুটোই পাবেন। আই লিগের কথা যদি বলা যায়, আই লিগে এবার উন্নত হয়েছে ডায়মন্ড হারবার এফসি, কলকাতার আরেকটি ক্লাব, এবং তারা কিন্তু জোর কদমে টিম তৈরি করতে শুরু করেছে। বেশ কিছু প্লেয়ারকে তারা নিচ্ছে, যারা হয়তো গত বছরও আইএসএল খেলেছে, তাদের কয়েকজন প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি এবার নাকি কলকাতা লিগে তারা তাদের যে সিনিয়র টিম, সেই সিনিয়র টিমকে তারা নামাবে না। মূলত যেই টিমটা খেলে হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে, সেই টিমটাকে তারা নামাবেন, এবং কিবু ভুকুনা তিনিও কোচ থাকবেন না ওই টিমটার।